গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বিন্দাস আছি। আজকে বহুদিন পর, মানে 4-5 মাস পর আজকে শুভেন্দু বাড়িতে ছুটিতে আছে। মানে নয়তো ওর প্রত্যেক দিনই ডিউটি থাকে, তো আজকে ছুটিতে বাড়িতে আছে। তো ভেবেছি একটু স্পেশাল কিছু রান্নাবান্না করব। তো বাড়িতে থাকলে এই এক জ্বালা, শুধু ঘুমাই, ডাকলে উঠতেই চায় না। তো এখন বাজে বেলা 10টা। তো ডাকতে 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 সবেমাত্র উঠে বাথরুমে গেছে। তো আমার সমস্ত কাজে ক্ষতি এক ওয়েদারের জন্য। বারবার বৃষ্টি এসে যাচ্ছে, এইটুকু মানে 8টা থেকে 10টার মধ্যে দুবার জামা কাপড় তোলা হয়ে গেছে। মানে জল আসছে, আবার রোদ উঠছে, দিয়ে আসছে, আবার জল আসছে, তুলছি। কদিন ধরেই এরকম ওয়েদারটা মানে বিরক্ত করে করে মারছে। হয় রোদ হবি, হয় নয় জল হবি, দুটোই হচ্ছে। আর রোদ দেখে থাকাও যাচ্ছে না, রোদে মিলে দিচ্ছি। তো এই করে অনেকটা টাইম ওদিকে যাচ্ছে। আর একে ডাকতে ডাকতে এখন সবেমাত্র উঠেছে। তো দেখো, বিছানা কাঁথার অবস্থা খুব খারাপ। তো বিছানাটা গোছাবো, গুছিয়ে কি খাওয়া যায় দেখবো। তো টিফিনটাতে সেভাবে কিছু করিনি, তার কারণ আগের দিন মানে কালকে সন্ধেবেলা দেখেইছো চাউমিন খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো সেই কারণে আজকে আর সকালে তেমন কিছু করছি না। তো খালি পেটে ওইসব মানে অন্য কিছু খেলে আমার বেশি প্রবলেম হয়, তো যার জন্য আজকে সকালে আর কিছু করছি না। দুপুরে ভাবছি একটু অন্যরকম কিছু করব। তো কি করব এখনো পর্যন্ত ঠিকঠাক হয়নি। এর মধ্যে বলেছে আজকে এমনি রবিবার, দোকানে তো একটু চাপ থাকেই। তারপর আজকে আবার বলছে সিঁড়ির রেলিংগুলো লাগাতে আসবে। মানে সেই যা রেখে দিয়ে গেছে তাদের আর কোনো পাত্তা নেই। তো যাই হোক, অনেক দিনই হয়ে গেল রেখে দিয়ে গেছে। 1 সপ্তাহ 8 দিনের মতো হয়ে গেল, 8 দিন 9 দিন হয়ে গেল রেখে দিয়ে গেছে, এখনো পর্যন্ত আসেনি। তো আজকে তো বলেছে নাকি আসবে, কিন্তু ওয়েদারটা যা বিরক্ত করছে, কেই বা আসবে এই ওয়েদারে, দেখা যাক আসে নাকি। কী করবো, এটা নিয়ে নেবো? এটা লাগবে না, আচ্ছা এখানটা আমি গুঁজে রাখছি। হ্যাঁ, খেলাধুলো তোর গোছাতে হবে। তো তুমি এখানটাতেই বসে বসে খেলো, ঠিক আছে? না, এই তো এখানেই সব আছে তোমার। এই যে প্যাক 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 প্যাকের বাচ্চাগুলো কই? আর একটা নাও, সব সাজিয়ে দিয়েছি। এবার তুমি এগুলো রান্না করে ফেলো। হ্যাঁ, তুমি ঘরে যাবে না? দৌড়েই থাকবে? ঘরে যাবে না? তাহলে পাখা চালিয়ে দিই। সোনাইন এখন বিছানার প্রতি কি যে বিরক্তি এসছে কে জানে। বিছানায় উঠতেই চায় না, সবসময় মেঝেতেই খেলা করে। হুম, এই তো এই তো এই তো এইটা ওর না, এর ঢাকা তো বাবু এইটা। তাহলে ওইটা কিসের ঢাকা? এই তো এই তো এই তো কড়াইয়ের ঢাকা ওটা। হ্যাঁ, ওটা চাপা দিয়ে দাও। হুম, এটা একটু নুন দিয়েছিলে তো? এদিকে রান্নাবান্না তো মোটামুটি প্রায় হয়েই এলো। অনেকক্ষণ পর তোমাদের সাথে, হ্যাঁ অনেকক্ষণ পর কথা বলছি, তার কারণ বাইরে অনেক লোক ছিল। মোটামুটি টুকটাক চলছে এখানে রান্নাবান্না। তো মাংসটা এখানে কষানো হচ্ছে। আর ওই পোলাওয়ের জন্য যে ঘিটা, ওগুলো গরম, ওটা বন্ধ করবো, খুব হাওয়া আসছে। তো এই যে এখানে মাটনটা কষানো হচ্ছে, এটা আগে সিটি মেরে নিয়েছিলাম দেখলে। আর এখানে ঘিটা গরম, আর একটু তো কাটতে হবে নাকি। আর এখানে পোলাওয়ের জন্য যে কাজু কিশমিশ, তেজপাতা এগুলো সব রাখা এখানে। ওটাই লাগবে। একটু আস্তে, চাল না ভেঙে যায়।
এই যে মাটনে জল দিয়ে দিয়েছি, এটা একটু কম সেদ্ধ করেছি কারণ এখানে আলুটা আর মাংসটা আরও একটু সেদ্ধ হবে, তো যার জন্য এতটা জল দেওয়া। তো এটা রেডি হোক, আর এখানে এটা মাখানো কমপ্লিট। তো আপাতত এই অবস্থায় থাকবে কারণ এখন সোনাইয়ের কাজ কিছুটা আমার দিয়ে করতে হবে, চান করানো খাওয়ানো। কি অবস্থা? হাই হাই, কি ঘর, এদিকে ঘর। কই চলে আয়, চল শোনা চান করিয়ে দিই, চলে আর। দেখো অবস্থা কাণ্ড, তলা দিয়ে হাত বাড়াচ্ছে, দেখ। দাঁড়া দাঁড়া, চল 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 চান ঘোরাই, চলো 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 চলো। তেঙে তেঙে চলে এসো। উফ, বরকে স্পেশাল কিছু খাওয়াতে গিয়ে রান্নাঘরের মধ্যে আছে অবস্থা পুরো টাইট হয়ে গেছে, ওরও আর আমারও। তো মানে একটু অন্য কিছু করতে গেলে এতটা চাপের হয়ে যায় না, কাটাকুটি, তারপর রান্নাবান্না, ও অবস্থা খারাপ। তো আমাদের সাথে সাথে বাইরের অবস্থাও খারাপ, দেখো কীরকম মেঘটা করেছে। আজকে আমাদের স্পেশাল মেনুর সাথে সাথে স্পেশাল প্লেটও আছে, দেখো দেখতে পাচ্ছ? দাঁড়াও, এই দেখো কলা পাতা। তো মা কোথা থেকে কলা পাতা পেরেছে, তো কলা পাতাটা মেনলি পেরেছে পাশের বাড়ির একজনের পুজো হচ্ছে, তো তাদের জন্য মাকে বলেছিল কলা পাতাটা ওখান থেকে কেটে দিতে, তো সেই কারণে তাদের জন্য কেটেছিল, একটু বেশি হয়ে গেছিলো, তো ওটা আমাদের বাড়িতে রাখা হয়েছে ভাত খাওয়ার জন্য, মানে আর কি পোলাও আর মাটন খাওয়ার জন্য। তো যাই হোক, ওটা একটা ভালোই হবে, মানে কলা পাতায় খাওয়ার মজাই আলাদা। তো আমি ভেবেছিলাম প্লেট বের করবো, কিন্তু আমার বার করার কোনো দরকার নেই, এতেই হয়ে যাবে। তো চলো, মাংসটাও কমিয়ে দিয়েছি, ওটা আস্তে আস্তে হোক, সোনাইকে স্নান করিয়ে দিই, ওর পাপা অলরেডি খাবার চটকাতে বসে গেছে। তো এখানে তরকারি একদম রেডি হয়ে গেছে, এবার হবে পোলাওটা। চলো, হাঁড়ি গরম হয়ে গেছে। আমাকে দিয়ে এটা নাও না, দেখতে থাক। এটাই তো মুশকিল। আল্লাহ কি করি নাকি এটাই দিই। সব কিছু দেওয়া কমপ্লিট, এবার ঢাকাটা দাও। চোখে মুখে ঢুকিয়ে দিওনি জানো, কি গন্ধ। এই চোখের তলাগুলো দাও, চোখগুলো আমার বেশি কালো হয়ে গেছে। চোখের ভেতরে ঢুকিয়ে দিচ্ছ না গো। আমার গলা ফর্সাই আছে, তোমার মতো না। তোমার মুখটা একটু দেখাবো, চারিদিক দিয়েই আলো ঢুকছে। আমার চোখের কাজগুলো দাও, চোখগুলোই কালো কালো লাগছে আমার। 1:35 এখন ফেস প্যাক চলছে, এরপর আমরা চান করবো। গলাটা একটু দিয়ে দেবে শুধু, ওই জন্য বাঁচিয়ে বাঁচিয়ে রাখছে। তোমার গলায় নিজে দিয়েছো, আবার দিতে হবে। years later. চলো বিকেলবেলায় সোনাইকে নিয়ে একটু ঘুরে আসি। আই তুমি পান্ডা নিয়ে যাবে নাকি? না, পান্ডা নিয়ে যেতে হবে না। দাও মা, পান্ডা নিয়ে যেতে হবে না বাবা, দিয়ে দাও দিয়ে দাও। কি কাণ্ড দেখো, পান্ডা নিয়েই চলে যাচ্ছে। বাবু রেখে দিয়ে যাও না, পান্ডাকে নিয়েই যাবে। তাই চলো, গেটটা বন্ধ করি। চলো, দেখো কেমন কোলে নিয়ে নিয়ে যাচ্ছে। ওকেও ঘুরতে নিয়ে যাবি? হে ভগবান, তো অনেক দিন বেরোনো হয় না সোনাকে নিয়ে। কেমন রোদ দেখো, খালি পিছনে ওই দেখো। তুই তো পান্ডার মতোই হাঁটছিস বাবু। হে বাবু, পান্ডার তোর মধ্যে কোনো তফাতই নেই। সিমিকে ডাক।
ডাক ডাক ডাক, সিমিকে ডাক, সিমিকে ডাক। সিমিদের গেট খোলাই আছে, ডাক 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 সিমিকে। সিমিরা গেট খুলছে না, যাবই না ওদের বাড়ি। হ্যাঁ পারবে, নাহলে সরো, আমি খুলি, আমি খুলি না, ঠিক খুলবেই, আমি খুলে দিই। এই বাবু সরে আয়, আমি, তুই পারবি না, আমি খুলে দিচ্ছি, চলো আস্তে আস্তে। আজকে মারাত্মক একটা গন্ডগোল হয়ে গেছে। তো সোনাই যেহেতু আজকে দুপুরবেলা ঘুমায়নি, তো সেই কারণে ও জেগেই ছিল। আর আমার এমনই মাথার মানে গন্ডগোল হয়ে গেছে, আমি সেলাই করতে করতে ঘড়িই দেখিনি, সোনাইকে খাইয়ে দিয়েছি বিকেলে। এবার ওকে খাওয়াই সন্ধে 6টা নাগাদ। তো খাইয়ে দাইয়ে দিয়ে সমস্ত বাটি টাটি ধুয়ে ধায়ে যখন আবার ব্যাকে সেলাই করতে বসি, তখন দেখছি 5টা 20। তো এই যে এখানে সিন্নি প্রসাদ, এখানে আছে ফল প্রসাদ মিষ্টি, আর এর মধ্যে যে প্যাকেট সিস্টেম, যেহেতু আমরা কেউ যাইনি তো সেই কারণে এরকম প্যাকেটের মধ্যে পাঠিয়ে দিয়েছে। তো প্যাকেটটা এখনও খোলা হয়নি, এর ভেতরে কি আছে না আছে। আর এই যে আমাদের দুপুরের মাটন, আর এই যে এখানে হাঁড়িতে আছে পোলাও। তো কতটা পোলাও বেঁচে গেছে দেখো, আমাদের সবার হয়ে যাবে। তো যাই হোক, এখানে আছে পোলাওটা, আর এই যে কলা পাতাও একটু বেশি হয়েছিল, এটা রাখা আছে রাত্রে খাওয়ার জন্য। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু। তো একটু আগেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম, এখন আমরা খাচ্ছি না যদিও। A few moments later. তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজকে সোনাই দুপুরে ঘুমায়নি বলে সেই ঘরে খেলতে গিয়ে আর ঘুমিয়ে পড়েছে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, শুভেন্দু গেছে ওকে আনতে। তো আনলেই শোয়াবো, তো আমি বিছানা টিছানা সমস্তটা করব। তো চলো আজকে ভিডিও এখানেই এন্ড করছি। ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।